শহরের এক কোণে ছিল একটি বৃদ্ধাশ্রম। সেখানে বসবাস করতেন অনেক বৃদ্ধ ও বৃদ্ধা। কারো সন্তান বিদেশে চলে গেছে, কেউ আবার একেবারেই ভুলে গেছে বাবা মাকে। দিন কাটত একঘেয়ে নীরবতায়। কেউ জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতেন, কেউ পুরনো স্মৃতিতে ডুবে থাকতেন, আর কারো কারো চোখে ঝরে পড়ত নিঃশব্দ অশ্রু। একদিন শহরের কিছু তরুণ তরুণী ঠিক করল, এই রবিবার আমরা কোনো ক্যাফে বা পার্কে যাব না, বরং বৃদ্ধাশ্রমে গিয়ে দিন কাটাব। সকালে তারা ব্যাগ ভর্তি সারপ্রাইজ নিয়ে হাজির হল, সাথে কেক, খেলনা, বেলুন, গিটার, এমনটি কিছু বোর্ড গেমসও। শুরুতে বৃদ্ধরা একটু অবাক হলেন, ভাবলেন হয়তো স্বেচ্ছাসেবী কার্যক্রম করে চলে যাবে। কিন্তু না, তরুণরা প্রথমেই হাত জোড় করে বলল, আজ আমরা আপনাদের নাতি নাতনির মতো সময় কাটাতে এসেছি। বৃদ্ধদের মুখে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। একজন গিটার হাতে নিয়ে গান ধরল, পুরনো দিনের বাংলা গান। দাদুরা তালি দিলেন, দিদারা গুনগুন করে গাইতে শুরু করলেন। তারপর শুরু হলো খেলা, লুডো, ক্যারাম, এমনকি চেয়ার দৌড় প্রতিযোগিতাও হল। বৃদ্ধরা হাসতে হাসতে বললেন, আমরা তো বহু বছর পর আবার বাচ্চাদের মতো মজা করছি। মাঝে কেক কাটা হল। ৮০ বছরের বৃদ্ধা দিদিমণি কেক কেটে বললেন, এই যেন আমার আবার জন্মদিনের মতো। সবাই মিলে গাইল হ্যাপি বার্থডে। দিদিমণির চোখ ভিজে গেল আনন্দে। একজন দাদু নীরবে এক তরুণকে জড়িয়ে ধরে বললেন, বাবা, তুমি জানো না আজ কতদিন পর মনে হলো আমি একা নই। তরুণদের চোখও ভিজে গেল। তারা বুঝল তাদের সামান্য সময় কত গভীর আনন্দ এনে দিয়েছে এই মানুষগুলোর জীবনে। দিনের শেষে যখন তারা বিদায় নিচ্ছিল, বৃদ্ধরা বললেন, আবার আসবে প্লিজ, তোমরা এলে মনে হয় আমাদের ঘর ভরে যায়। তরুণরা প্রতিশ্রুতি দিল, এটা একদিনের জন্য নয়, তারা বারবার আসবে। আসল আনন্দ কখনো টাকা দিয়ে কেনা যায় না। সামান্য সময়, সামান্য ভালোবাসাই কারো একাকী জীবনে আলো জ্বালাতে পারে।